উমর ভাই উনি একটা ব্র্যান্ড সবাই ওনারে ব্র্যান্ড বলে। দিন দুনিয়া পাগলের অভাব নেই, এটা আবার নতুন কই থেকে আসলো ভাই? ফরেউতে যাওয়ার জন্য বাপের নাম ধরে টানাটানি, বাপের লোড নিতে না পারে বলে আমি তো কিছু করিই নাই। তা বলছি কে করছে? পাশের বাসার আন্টিরা। ভাই তুই পিনিকে আসস, লেবু খা। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপান? আজকে কথা বলবো উমর অন ফায়ার উর্ফে আমাদের উমর ভাইকে নিয়ে। দীর্ঘ কতদিন ধরে যে আমাদের অনলাইন জগতে উমর অন ফায়ার উর্ফে আমাদের উমর ভাইকে নিয়ে কি চলতেছে এটা তুমি আমি ভালো করেই জানি। আমার মতো যারা উমরের ফ্যান আছে তারা ভালো করে বুঝতেছে, তারা ফরেউতে যাওয়ার জন্য চিল্লাইতেছে। লোড নিতে না পেরে এলেক্স সবুজ ভাই হেগে দিছে। আমার মতো যারা উমরের পাগলা ফ্যান আছে তারা রিপোর্ট মেরে দিছে এলেক্স সবুজের টিকটক আইডিতে। আমাদের দেশের নাম সোনার বাংলা দেশ হলেও বিশ্বাস করো বাইরের দেশে মানুষ আমাদেরকে সোনা হিসেবে চিনে না। আমাদের দেশকে চিনে হলো অশ্লীলতার রাজ্য হিসাবে। বাইরের দেশে মানুষ যদি বাংলা বুঝতে পারতো এলেক্স সবুজের ভিডিওতে একটা করে মানহানির মামলা করে দিত। এলেক্স সবুজ না ভাই, মানতে হবে এই পোলাটারও ফ্যান পেজ আছে। কিছু বাচ্চা পোলাপান আছে তারা বলে যে এলেক্স সবুজের নিয়ে কিছু কবি না ভাই। তো ভাই বলতাছে তোর নাক দিয়ে কি দুধ পড়া বন্ধ হয়েছে? এলেক্স সবুজ যে নাকি কন্টেন্ট ক্রিয়েটর, যে 15 সেকেন্ডের ভিডিও দেয়, 5 সেকেন্ড স্লো মোশন, 5 সেকেন্ড কোনো লজিক ছাড়া কথা বলে, আর 5 সেকেন্ড তার গাঞ্জা করে মুখ দেখায় চলে যায়। ওর ভিডিও দেখে ভাই তোমরা কি শিখতে পারো? যারা এলেক্স সবুজের ফ্যান আছো, বিনোদন না তো আছে মজা, কি শিখার আছে? অধিকাংশ যারা এলেক্স সবুজের ফ্যান আছো তারা আসলে রুচিতে সমস্যা আছে। বাংলাদেশের লেবুর দাম এত বেড়ে গেছে যে তারা লেবু খাইতে পারতেছে না। দুইটা লাইন এলেক্স সবুজের ফ্যানের জন্য। আমি প্রথমে ধরি, তারপরে ফাড়ি, তারপরে ছিঁড়ি, তারপরে ঢুকাই, রুখতে না চাইলে তেল দিয়ে ঢুকাই, তারপরে কারো বাপের ছাড়ি না। এলেক্স সবুজ উমর ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছে। ওর ভাইয়ের কাছে মাফ চাইছে, ও ভাইয়ের কাছে ওনাকে মাফ চাইছে। লোকের মধ্যে দুই প্রতিবন্ধী পাশা মারামারি করুক, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু আমাদের উমর ভাইকে নিয়ে কথা বললে আমরা তো ছেড়ে দেবো না। পিপিলিকার পাখা গজায় মরিবার তলে রুবের একটা কথা বলতো, পিপিলিকার পাখা হলে এরা কিন্তু পুরে মরে। এটা কিন্তু সত্যি কথা। এলেক্স সবুজেরই দেখো, প্রতিবন্ধী হলেও শালায় টিকটক দিয়ে কিছু মিউজিক ভিডিও করে পেট চালাইতেছিল। হয়তো লারা দিয়েছিল উমর ভাইকে নিয়ে ভিডিও বানাইছে আর আইডিতে রিপোর্ট খাইছে। এখন এসে বলে আমার কোনো অ্যাটিটিউড ছিল না ভাই। আজকালের বাচ্চাগুলোও সেলিব্রিটি ভাই। টিকটক অ্যাপ যখন আসছে, 2019 সালে শুধু করোনা নিয়ে আসে নাই, সাথে এই টিকটক করোনাকে নিয়ে আসছে। টিকটকে যারা ভিডিও করে তারা প্রথমে ওয়াশরুমে গিয়ে হ্যান্ডেল মারছে, তারপরে ভিডিও বানাইতে আইছে। তাই তাদের জ্ঞান বুদ্ধি ওয়াশরুমে পড়ে গেছে। সব বোকাচোদার কোনোদিন মানুষ ছিল না। প্রতিবন্ধী তো প্রতিবন্ধী থাকবে, হোয়াটএভার। আজকের মতো এখানে শেষ করে নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে। যদি নেক্সট পার্ট চাও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। এখন আমিও যাই, বাই বাই।